আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। তো আজকে অনেকদিন পর আমি একটা রান্নার ভিডিও নিয়ে আসছি। প্রায় অনেক দিন যাবৎ ভিডিও আপলোড দিব করে আর আপলোড দেওয়া হয় না। ২০২৪ সাল গিয়ে ২০২৫ সাল চলতেছে। এটা জানুয়ারির আজকে কত ৩০ তারিখ। জানুয়ারি মাসও চলে গেছে। মানে ১২টা মাসের মধ্যে একটা মাস অলরেডি চলে গেছে। মানে আসবে আসবে করে এসেও গেছে আবার চলেও যাচ্ছে। এই আর কি মানুষের আসলে সময় কোন দিক দিয়ে চলে যায় টেরও পাওয়া যায় না। তো এতদিন ডিসেম্বর মাসের বন্ধ ছিল। ডিসেম্বর মাসে তো প্রত্যেকেরই স্কুল কলেজ বন্ধ থাকে। তো বোনেরাও আসছিল বাড়িতে, যার কারণে রান্নার ভিডিওটা সেরকম মানে আপলোড দিতে পারিনি। তবে ধারাবাহিকতা বজায় রাখছিলাম বিভিন্ন ভিডিও দিয়ে আর কি। তো আজকে আমি রান্না করতেছি মানে নতুন আলু দিয়ে মুরগির মাংস ভুনা করব। তো নতুন আলুটা কিন্তু ভালোই লাগে খেতে, নতুন নতুন। তো আজকে আমি রান্না করছি, তো আপনারা দেখতে পাচ্ছেন কি কি মশলা দিলাম, ব্যবহার করলাম সেটা তো সবারই জানা। আদা রসুন, তারপর হচ্ছে গরম মশলা, জিরা, ধনিয়া, এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে তারপর হচ্ছে মাংসটা বসালাম। আর এই পাশে হচ্ছে বাঁধাকপির পিঠা। বাঁধাকপির পিঠা কারা কারা ভালোবাসেন? আমার কাছে তো অনেক ভালো লাগে। বিশেষ করে আমার আম্মার হাতের যে পিঠাটা ওইটা বেশি ভালো লাগে। তো আমার বাঁধাকপির পিঠাও ভাজা প্রায় শেষ। এক চুলায় হচ্ছে মুরগির মাংস বসাইছি, আর এক চুলায় হচ্ছে পিঠা। আর এই পিঠাটা মূলত আমার ছোটো বোনের জন্যই ভাজতেছি। আমার ছোটো বোনের অনেক পছন্দ, মানে আমাদের প্রত্যেকেরই। তো এখন আমি কয়েকটা টমেটো টুকরা দিয়ে দিলাম মাংসের মধ্যে। এতদিন বোনেরা ছিল, ঘরটা একদম ভরা ভরা ছিল, মানে চারিদিকেই মানুষ ছিল, মানে মনটা অনেক ভালো লাগতো। তো এখন আসলে ঘরটা একদম ফাঁকা হয়ে গেছে। আসলে মানুষ না থাকলে কিন্তু কোনো কিছুতেই ভালো লাগে না। মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আর এখন আমি ঝোল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি প্রায় শেষ পর্যায়ে দেই, মানে তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো আমার মাংস রান্না শেষ। এই তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া আর শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।